আচ্ছা, তোমাদের আজকে আমি, তোমরা জানো অলরেডি পড়েছো, তবু আর একবার বলছি। শুধু ইনঅর্গানিক রিয়েকশন গুলোকে একটা লজিকে সাজানোর জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমেই তোমাদের আগে থেকেই বলেছিল, আচ্ছা, অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার অ্যান্ড ফসফরাস। এরপর কার্বনও বলবো। সব এগুলোর অক্সিডেশন নাম্বার উইথ এক্সাম্পল আর কিছু ইম্পর্টেন্ট রিয়েকশন দিয়ে সেগুলোকে এক্সপ্লেন করছি। আচ্ছা, দেখো, অক্সিজেন, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার 0 to +2। 0 থেকে 0, -1, -2, -½ এটা কিন্তু খুব খেয়াল করো, এটাকে খুব খেয়াল করো, -½ আর +½ অ্যান্ড +2। আচ্ছা, এক্সাম্পল গুলো দেখো। 0 মানে এলিমেন্টাল স্টেজে যখন থাকে, অর্থাৎ অক্সিজেন গ্যাস, ওজোন গ্যাস, এগুলো হচ্ছে এলিমেন্টাল স্টেজ। এগুলোতে তোমার ওই কি বলে, জিরো অক্সিডেশন নাম। আচ্ছা, হাইড্রোজেন পার অক্সাইড, দেখো এখানে হাইড্রোজেনের সবসময় +1, সবসময় হয় না, কিছু ক্ষেত্রে হাইড্রাইড গুলো বাদ দিয়ে। আচ্ছা, এখানে দেখো, তাহলে +2, আর এখানে দুটা অক্সিজেনের তাহলে -2 হবে। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের তোমার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। অর্থাৎ এর স্ট্রাকচারটা নিশ্চয়ই জানো, যে আচ্ছা, তোমাদের হোয়াইট, এই যে সিলেক্ট হোয়াইট ফোর, হোয়াইট ফোর, মানে এখানে তুমি লিখতে পারো, এটা লেখা খুব কষ্ট, তোর এ হবে না। এইচ বন্ড ও, বন্ড ও, বন্ড এইচ, এইচ ও এইচ। আচ্ছা, এখানে এইভাবে। আর ওয়াটার -2 তো জানো, ওয়াটার, দুটো হাইড্রোজেনের +1 হলে দুটোর +1, +1, 1, +2, তাহলে এখানে অক্সিজেনের বাধ্য -2 হতেই হবে। সিমিলারলি কার্বন ডাই অক্সাইড দেখো, এখানে কার্বনের +4, তাহলে অক্সিজেনের -2, প্রত্যেকটা অক্সিজেনের -2 করে মাইনাস। আচ্ছা, এখানে সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, এক্ষেত্রে দেখো, একটা পটাশিয়াম মানে +1, তার সঙ্গে দুটো অক্সিজেন মিলিত হয়েছে। তাহলে এখানে তোমার অতি অবশ্যই প্রত্যেকটা -½ হতেই হবে, না হলে তোমার অক্সিডেশন নাম্বার মিলছে না। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো, OFT, যেখানে অক্সিজেনের হচ্ছে +1 আর ফ্লুরিনের হচ্ছে যে তো -1 জানো। তাহলে অক্সিজেন বন্ডেড টু ফ্লোরিন অ্যাটম, তাহলে বুঝতেই পারছো দুটো ফ্লোরিন অ্যাটমের সঙ্গে একটা অ্যাঙ্গুলার ওয়েতে থাকে। কারণ অক্সিজেনের লোন পেয়ার থেকে, তা বলে এরা একটা স্টেট থাকে না, অ্যাঙ্গুলার ওয়েতে।
মাঝখানে অক্সিজেন দিবে, আর দুকে দিকে দুটো বন্ড দিয়ে ক্লোরিন দিবে। হুম। আচ্ছা, এবার এখানে এইরকম ক্লোরিন অক্সাইড, মানে এটা এখানে একটু স্ট্রাকচারটা অন্যরকম। সেই স্ট্রাকচারটা আমি এখানে লিখতেও পাচ্ছি না। ফ্লোরিন এখানে +2, কেন ফ্লোরিনের তোমার তো -1, আর অক্সিজেনের তুলনায় ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ। অতএব ওখানে তুমি কিছুতেই প্লাস দিতে পারবে না। এখানে -1, দুটোর জন্য -1 হলে -2, তাহলে দুটো অক্সিজেনের জন্য তোমার কি হচ্ছে, +2 মানে খুব রেয়ার আর। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো নাইট্রোজেন। নাইট্রোজেনের এইরকম -3, এক্সাম্পল গুলো তোমরা জাস্ট নোট করে নাও, -3, -2, পাশে এক্সাম্পল গুলো দেওয়া আছে সঙ্গে সঙ্গে। -2 হাইড্রোজেন, আর হাইড্রোজেন, আর -1 হাইড্রোক্সিল, আর 0 হচ্ছে N, মানে এলিমেন্টাল স্টেজে থাকলে সব 0 থাকে। এবার হচ্ছে যখন নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড স্পেলিংটা নাইট্রাস অক্সাইড। আর +2 হচ্ছে দেখো এই নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে যে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। আর এটা হচ্ছে যে নাইট্রাইট আয়ন, নাইট্রাইট আয়ন। আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন। দেখো এদের অক্সিডেশন নাম্বার +4, আর নাইট্রাইট আয়নের +3। আচ্ছা, লাস্ট হচ্ছে যে +5। দেখো নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন মানে নাইট্রিক অ্যাসিডে আছে। তাহলে এই নাইট্রেট আয়নের +5টা কি করে হলো, ক্যালকুলেশন করতে পারবে কি? ক্যালকুলেশন, তুমি নাইট্রোজেনের এক্স ধরে, নাইট্রোজেনের তুমি ধরলে এক্স, নাইট্রোজেনের এক্স ধর, এক্স। আর তোমার হচ্ছে যে অক্সিজেনের কি হচ্ছে, অক্সিজেনের 3টা অক্সিজেন আছে, তাহলে তোমার মাইনাস, -5, তাহলে তোমার ইকুয়াল টু, তোমার হচ্ছে যে -,
ওয়ান। তাহলে এক্স সমান কত? তাহলে তোমার এক্স সমান কত হচ্ছে বলো তো? ও সরি, এখানে তো ছয়, ভুল বলছি, এটা ছয়। তিনটা অক্সিজেন আছে, সিক্স। তাহলে এখানে তোমার হচ্ছে যে এক্স ওয়ান হচ্ছে এক্স ইকুয়াল টু তোমার -1 প্লাস সিক্স ইকুয়াল টু মাইনাস, মাইনাস নয়, +5। +5। এইভাবে প্রত্যেকটারই ক্যালকুলেশন করে নেবেন। অক্সিডেশন নাম্বার, এই যদি আমরা যে কোনো আনি, এইরকম নাইট্রিক অ্যাসিডে দেখো অক্সিডেশন নাম্বার হচ্ছে যে এই হল ওই একই, +5। তাহলে নাইট্রোজেনের 8টা ভ্যারিয়েশন দেখো, -3 টু +5, এইরকম ভ্যারিয়েশন। নেক্সট হচ্ছে ক্লোরিন। ক্লোরিন, ক্লোরিনের এইরকম দেখো -1, এটা খুব নর্মাল। HCl, সোডিয়াম ক্লোরাইড, এইসবে -1। আর জিরো হচ্ছে এলিমেন্টাল স্টেজে। আর +1 হাইপোক্লোরাস অ্যাসিড, HO -1। তাহলে ক্লোরিনের এখানে +1 হতে পারে। সিমিলারলি তোমার এখানে ক্লোরিন হচ্ছে +3। ক্যালকুলেশনগুলো ওই একই রকম ভাবে করবে, এক্স ধরে তাদের করে দাও। +3 কি করে হলো? এক্স, তোমার এটা যদি হয় এখানে অক্সিজেনের -4 আর এইচ এর হচ্ছে +1, তাহলে -3। তাহলে ক্লোরিনের এখানে অতি অবশ্যই +3 হবে। এইভাবে ক্যালকুলেশন এইরকম। ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিডের +5। ঠিক দেখো, পার ক্লোরিক অ্যাসিড HClO4 -4। পার কথাটা উচ্চারণ থাকলে অক্সিজেন অক্সিজেন একটা সিঙ্গেল বন্ড লিঙ্ক থাকতে হবে, পার অক্সি লিঙ্কেজ, এটা মাস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে সালফার। সালফারে তুমি দেখো তোমার -2 থেকে +2, এতটা, এতগুলো চিজ। তোমরা প্রথমেই জানো সালফার তো মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, সালফার। অতএব এখানে হাইড্রোজেনের +1 অতি অবশ্যই। তাহলে সালফারের যেহেতু দুটো হাইড্রোজেন আছে, তাহলে সালফারের -2 হতে পারত। সিমিলারলি সোডিয়াম +1, তাহলে সালফারের হবে তোমার -2। আর অক্সিজেন, সরি, সালফার এলিমেন্টাল স্টেজে জেনারেলি সালফার মলিকুল এইরকম S8, এই এলিমেন্টাল স্টেজে থাকে। এবং তার স্ট্রাকচারটা এরকম ক্রাউন স্ট্রাকচার, এই প্রত্যেকটা কোণে এস দিলেই তোমার এইরকম ক্রাউন স্ট্রাকচার হচ্ছে। এটা কিন্তু কোনো প্লেন বা প্ল্যানার স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এই প্রত্যেকটা ভার্টেক্সে একটা করে সালফার দিয়ে দিলেই এই মানে তোমার এটা হয়ে না, মানে ক্রাউন স্ট্রাকচারটা, মানে এটা এটা আমি কার্বনের জন্য যেমন লিখেছি, ক্রাউন ইথার হয় বলে, বা অক্সিজেনের জন্য হয়। আচ্ছা, এখানে দেখো +2, সালফার ডাইঅক্সাইডের হিসাব করে মনে মনে মেন্টাল ক্যালকুলেটারে হিসাবগুলো করে নাও, কেন +2 হচ্ছে। অক্সিজেনের যদি -2 থাকে, তাহলে -4, তাহলে
অক্সিজেনে দেখো এখানে সালফার, সালফারের তাহলে কত, সালফার ডাই অক্সাইড, এখানে কোভ্যালেন্ট বলতো, এখানে সালফার ডাই অক্সাইড। আচ্ছা সিমিলারলি তোমার সালফাইড আয়ন, সালফাইড আয়ন, সালফাইড আয়নে কত হচ্ছে, সালফাইড আয়নের হচ্ছে যে প্লাস সালফার, মানে যেমন এই সালফিউরাস অ্যাসিড প্লাস ফোর। আর যদি সিক্স হয়, এদের স্ট্রাকচারগুলো কিন্তু অন্যরকম। এই যে সালফার ডাইঅক্সাইড বলো, এগুলো এদের স্ট্রাকচার একটু অন্য। স্ট্রাকচারগুলো আঁকার প্রয়োজন হবে না, যখন পরে বলবো বলে আঁকা হয়নি, তবে আমার এঁকে দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমি এখানে আঁকতেও পারছি না। ওই জন্য আর মানে ওই হোয়াইট বোর্ডে একবারে আমি লিখতে পারছি না। আমার হাত কাঁপার জন্য আমি লিখতে পারছি না হোয়াইট বোর্ডটা। নেক্সট হচ্ছে তাহলে এই সালফার। এবারে তুমি দেখো, এবারে আসছি কার্বন। কার্বনে তুমি অক্সিডেশন নাম্বার দেখো কার্বনের, এই এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবে। -4 অক্সিডেশন নাম্বার, মিথেন, যেমন কার্বন বন্ডেড টু হাইড্রোজেন, এরকম কার্বন চারটা, মানে তোমার এটা কি টেট্রাহেড্রাল স্যার, স্ট্রাকচার, কার্বনটা মাঝখানে, চারটা কার্বনটা দেখা হাইড্রোজেন। যাচ্ছে না। কি স্যার, কার্বনের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না। কার্বনের হ্যাঁ, এটা, সালফারটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা বলো, কার্বন। কার্বন, হ্যাঁ, কার্বনটা দেখা যাচ্ছে না। না স্যার। এবার দেখা যাচ্ছে, না স্যার, দেখা যাচ্ছে না। এবার না, পুরোটাই দেখা যাচ্ছে না। শুধু সালফারটা দেখা যাচ্ছে। ও সরি, এটাকে শেয়ার করা হয়নি। এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওই অক্সিডেশন নাম্বার অফ কার্বন, এখানে এই ফার্স্ট হচ্ছে, ফার্স্ট স্লাইডটা দেখে, এটা মিথেন, মিথেনের ক্ষেত্রে 4, এরকম কার্বন বন্ডেড টু 4 হাইড্রোজেন অ্যাটমস, আর প্রত্যেকটা হাইড্রোজেনের প্লাস 1, তাহলে কার্বনের অতি অবশ্যই -4 হওয়া উচিত কার্বনের ক্ষেত্রে। আচ্ছা ইথ -2, এটা ইথাইন। ইথাইনের স্ট্রাকচারটা তোমরা নিশ্চয়ই জানো, জানো কি? এটা সহজ স্ট্রাকচার বলে আমি এখানে একটু লিখছি, H-C।
এখানটায় ট্রিপল বন্ড হবে এই জায়গাটা। দেখছি ট্রিপল বন্ড আমি এখানে পাই কিনা। যদি পাই তো তাহলে হবে। না, আমি এটা এখানে লিখছি না, কারণ এটা ট্রিপল বন্ড হবে। ট্রিপল বন্ড আঁকতে এই মুহূর্তে আমি পাচ্ছি না, ওকে আলাদা করে এডিট করতে হবে, নাহলে এখানে হবে না। মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা তোমরা লিখতে পারো, মাঝখানে তিনটে এইরকম। আর দেখো, গ্রাফাইট এমনি এলিমেন্টাল স্টেট, গ্রাফাইট বা ডায়মন্ড, এইগুলো এগুলোতে তুমি দেখো এলিমেন্টাল স্টেটে থাকে অক্সিডেশন নাম্বার 0। আচ্ছা, কার্বন মনোক্সাইড +2, কার্বন মনোক্সাইড +2, ওই একইভাবে ক্যালকুলেশন, অক্সিজেন সমান -2 এখানে, তাহলে অতি অবশ্যই কার্বনের +2 ক্যালকুলেশন মানে এক্সপ্লেনেশন। আচ্ছা, +4 কার্বন ডাইঅক্সাইড, দুটো অক্সিজেনের জন্য -4 যদি হয় তাহলে কার্বনের +4 হবে। এইরকম হচ্ছে যে তোমার এ, অক্সিজেনের এর নাম্বার। এবারে নেক্সট শেয়ার করছি তোমাদের। আচ্ছা, তোমরা তো মোটামুটি আমি কিছু আইডিয়া দিয়েছি। এইবার তুমি এই রিয়েকশনগুলো অলরেডি করে দেওয়া আছে বলে তোমরা ঝটপট বলে দিবে, কিন্তু পরে হোয়াটস হ্যাপেন হোয়েন সোডিয়াম ইজ অ্যাডেড টু ওয়াটার। যদি জলে তুমি সোডিয়াম দাও তাহলে কি হতে পারে, তোমার লজিক কি বলে? লজিক লজিকটা কি বলে বলো তো? দেখতে পাচ্ছ এই রিয়েকশন? হ্যালো, দেখতে পাচ্ছ আচ্ছা, কি? না স্যার দেখা যাচ্ছে না। আমি একটু এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে বেরোচ্ছি।
হ্যালো। আচ্ছা দেখো, এবারে এই রিয়েকশনগুলোকে আমি শেয়ার করছি। এখানে দেখো এবার, হোয়াটস হ্যাপেন হোয়েন সোডিয়াম ইজ অ্যাডেড টু ওয়াট। এবারে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সোডিয়াম রিয়াক্টস ফিকুরাসলি উইথ ওয়াটার। সোডিয়ামের একটা টুকরো যদি জলে দিয়ে দাও, একটা টুকরো মানে বড় টুকরো দিবে না, তাহলে পুরো বাড়িটাই উড়ে যাবে। ছোট্ট একটা পিঞ্চ অ্যামাউন্ট। তোমাদের ল্যাবে দেখবে প্র্যাকটিস করাবে, প্র্যাকটিক্যালে এই সোডিয়াম তুমি যখন দিয়ে দিবে জলে, দেখো সোডিয়াম হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ, তাহলে মানে হাইড্রোজেনের থেকেও মোর ইলেকট্রোপজিটিভ। অতএব তাহলে মোর ইলেকট্রোপজিটিভ মেটাল রিপ্লেসেস, এখানে দেখো লজিকটা, মোর ইলেকট্রোপজিটিভ মেটাল রিপ্লেসেস লেস ইলেকট্রোপজিটিভ মেটাল, মেটাল নয়, এলিমেন্ট ফ্রম ইটস কম্পাউন্ড বা সল্ট। তাহলে আবার বলছে মোর ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট রিপ্লেসেস লেস ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ফ্রম ইটস কম্পাউন্ড। এইখানে ওয়াটারে ইলেকট্রোপজিটিভ বলতে কি আছে? হাইড্রোজেন, কেন অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, আর সোডিয়াম হচ্ছে হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে সোডিয়াম তুমি যেই মুহূর্তে ওয়াটারে দিচ্ছ, ওয়াটার নট অ্যাসিড, সে তাহলে আর দেখতে হবে না। তাহলে এখানে দেখো হাইড্রোজেন লেস ইলেকট্রোপজিটিভ মেটাল রিপ্লেস হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। কেন হাইড্রোজেন এলিমেন্টাল স্টেটে গ্যাস, ওই জন্য উপরের দিকে এটা দেওয়া হচ্ছে। আর এই রিয়েকশনটা হচ্ছে হাইলো হাইলি এক্সোথার্মিক, বুঝেছো? আর এদিকে সোডিয়াম অ্যালকালি মেটাল, তাহলে ওই জলের সঙ্গে রিয়েকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যাচ্ছে, অ্যালকালাইন বেশি গাঢ়। এই এইভাবে এই একটা রিয়েকশন। নেক্সট, নেক্সট রিয়েকশনটা দেখো 2 নম্বর, হোয়াটস হ্যাপেন হোয়েন ম্যাগনেসিয়াম রিয়েক্টস উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো জাস্ট এক্সাম্পল দিয়ে বলে দেওয়া হচ্ছে, পরে কিন্তু দেখো এই রিয়েকশনগুলোর মধ্যেই তোমাকে লিখতে হবে, আনসার গুলো দেওয়া যাবে না, সেগুলো পরের দিন দেবো, তুমি লজিক দিয়ে পারো কিনা দেখ। এক্ষেত্রে দেখো ওই সোডিয়ামের মতো ম্যাগনেসিয়াম মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন, তবে সোডিয়ামের থেকে কম, ওই জন্য এখানে অ্যাসিডের লেগেছে। ওয়াটার থেকে সহজে হাইড্রোজেন গ্যাস বের করতে পারে না। এখানে হাইড্রোজেন গ্যাস বের করছে ডাইলুট অ্যাসিড, এই সেল দিলে, এই লজিকে। নেক্সট রিয়েকশন একটা এক্সাম্পল দিচ্ছি। ওই যে যত টাইপের রিয়েকশন দিলাম, জিঙ্ক কার্বনেট একটাই তো কম্পাউন্ড, তাহলে হোয়াটস হ্যাপেন হোয়েন জিঙ্ক কার্বনেট ইজ হিটেড। জিঙ্ক কার্বনেটকে হিট করলে কি হতে পারে? তুমি নিশ্চয়ই জানো যে এর ভিতরে একটা উইক অ্যাসিড আছে। তাহলে এই জিঙ্ক কার্বনেটকে হিট করলে জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হতে পারে, এছাড়া অন্য কোনো কিছু, যেমন ক্যালসিয়াম কার্বাইড, সিমিলারলি আর কি সেই রকম হচ্ছে। নেক্সট রিয়েকশন দেখো, এখানে একটা রেডক্স রিয়েকশন, হোয়াটস হ্যাপেন হোয়েন কপার ইজ হিটেড উইথ হিটেড ইন এয়ার। যদি কপারকে
এয়ারে তুমি ইয়ে করো, হিট করো, তাহলে তোমার কি হতে পারে? কিপ্রিক অক্সাইড। কেন? কপার এখানে অক্সিডাইজ হচ্ছে। কপার হচ্ছে অক্সিজেনের এলিমেন্টাল স্টেটে আছে, অক্সিডেশন নাম্বার 0। অতএব ই চাইবে সব সময় বেশি অক্সিডেশন নাম্বার ওরে কনভার্ট হতে চাইবে হায়ার অক্সিডেশন নাম্বার। সেই সূত্রে এখানে অক্সিজেন হচ্ছে তাহলে অক্সিডাইজিং এজেন্ট, আর কপার হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে দুটো মিলে কপার অক্সাইড হয়ে গেল। তাহলে কপারের এখানে অক্সিডেশন নাম্বার +2, আর অক্সিজেনের হয়ে গেল -2। এখানে কপারের 0 ছিল, সে বেড়ে হলো +2, আর অক্সিজেনের 0 ছিল, সে হয়ে গেল -2। এরকমই। নেক্সট ডিরেকশন, এটা এই 5 নম্বর রিয়েকশনটা দিচ্ছি। দেখো, হোয়াটস হ্যাপেন হোয়েন ক্যালসিয়াম কার্বনের রিয়েকশন উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড কে তুমি ক্যালসিয়াম কার্বনেট আর HCl হিট করলে, যেহেতু ক্যালসিয়াম HCl হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড দেন কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে স্ট্রঙ্গার অ্যাসিড রিপ্লেসেস উইকার অ্যাসিড। এছাড়া আর এখানে হওয়ার মতো কিছু নেই। কারণ তুমি দেখবে প্রত্যেকের এখানে অক্সিডেশন নাম্বার সেম আছে। এখানে শুধু একটাই রুল খাটে, এই রুলগুলো তুমি লিখে নাও। রুলগুলো যে স্ট্রঙ্গার অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উইকার অ্যাসিড, এটা লিখলে, এই লজিকগুলো যদি মনে থাকে, সারা জীবন তোমাকে রিয়েকশন আর ভুলতে হবে না। মানে আমার এক ছাত্র, তোমাদের বারাসত ওই যে স্টেট ইউনিভার্সিটি আছে, তার ভাইস চ্যান্সেলর বাসব চৌধুরী, তার সঙ্গে একবার দেখা হয়েছিল বছর 2 আগে। সে বলছে আমি আমার ছেলে মেয়েদের ওই একই রুল ধরে, বলে আমি কেমিস্ট্রি ভুলে গিয়েছি অ্যাডমিনিস্ট্রেশনে থেকে থেকে, ওই একই রুল ধরে ধরে আমি যে কোনো রিয়েকশন এখনো কেমিস্ট্রির বলে দিতে পারি। তারপরে সর্বোপরি আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে প্র্যাকটিস, প্র্যাকটিস ম্যাক্সিমাম কি বলে পারফেক্ট। এই জিনিসটা তোমাদের মনে রাখবে।